আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই জাতির ভাগ্যাকাশে অমানিসার ঘোর অন্ধকারের অবসান ঘটছে না। ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে, শাসনের পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের কোনো পরিবর্তন হয়নি। নেতৃত্বের ব্যর্থতাই এই জাতির সবচেয়ে বড় কলঙ্ক। আমরা আশা করেছিলাম বহু রক্ত, জীবন, ত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা বা জুলাই বিপ্লবের পর এদেশে একটি স্থিতিশীল শাসন, একটি সুষ্ঠু রাজনীতি, মানবাধিকারের নিশ্চয়তা, গণতান্ত্রিক পরিক্রমায় একটি সুষ্ঠু ধারা এবং জনগণের জন্যে জনবান্ধব সুশাসন, গণতান্ত্রিক অভিপ্রায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সব কিছুর আগে এবং অর্জনের জন্যে একটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন। এবং আজকের যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরও 3টি মৌলিক অঙ্গীকারের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল এবং এই সরকারকে জনগণের বিপ্লবের পর জনগণের অভিপ্রায়ে ক্ষমতায় অধিষ্ঠিত করানো হয়েছিল। এবং আমরা বারবার বলেছি, আপনারা জানেন যে 3টি সুস্পষ্ট বক্তব্য নিয়েই প্রধান উপদেষ্টা জাতির কাছে ওয়াদা দিয়েছিলেন। একটি ছিল একটি পূর্ণাঙ্গ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা, যেটি আগামী দিনের সুশাসনকে নিশ্চিত করবে, জন আকাঙ্ক্ষাকে পূরণ করবে। যারা অপরাধী ছিল, গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের জন্য দৃশ্যমান বিচারের ব্যবস্থা গ্রহণ করবে, আর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে।